আমি আর বাঁচবো না স্যার, আমি আর বাঁচবো। দেবিনা, দেবিনা প্লিজ এরকম করো না, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সবাই তো চায় আমি মরে যাই, সবাই, তাই না স্যার? কেউ চায় না আমি একটু বাঁচি, কেউ চায় না আমার একটু ভালো হোক। আগে থেকে এত কান্নাকাটি কেন করছো দেবিনা? তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তুমি আগে চিকিৎসাটা শুরু হতে দাও। আমি একটা কথা বলি কি, আমার মনে হয় দেবিনার বাবা মাকে একবার জানানো উচিত আমাদের। শুনলে তো সবই, ওর বাবা মা এই রোগটাকে তো গুরুত্বই দেয় না। আমরা বললে নিশ্চয়ই ওনারা বিশ্বাস করবেন, আর তাছাড়া ডাক্তারের রিপোর্টস থাকবে তো সেগুলো তো দেখানো হবে। দেখো আমার মনে হয় একবার জানানো উচিত। দেবিনা, তোমার বাবা মার নাম্বারটা আমাকে একটু দাও, আমি নিজে কথা বলবো ওদের সাথে। না, বাবা মাকে ফোন করার হলে আমি করব। বাবা মা না বিদেশে আসলে এতটা ব্যস্ত নিজেদের বিজনেস নিয়ে, এখন যদি এই সমস্ত কারণে আমি ফোন করি তাহলে ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। সেটা তো সইমা বুঝে নেবে। আপনি আপনার বাবা মার যোগাযোগের নাম্বারটা সইমাকে দিন। হ্যাঁ দেবিনা, নাম্বারটা দাও। সন্তানের অসুস্থতার কথা বাবা মার তো আগে জানা দরকার। একদমই ঠিক দেবি না, মা বড় বৌদি ওরা তো ঠিক কথাই বলছে। দেখো ওপা, আফটার অল আমরা তো বাইরের লোক, তাই না? আমার না মাথাটা প্রচন্ড ব্যথা করছে, কি করবো কিছু বুঝতে পারছি না, প্রচন্ড ব্যথা করছে মাথাটা। শোনো সবাই, যে বাবা মায়ের এই সন্তানের প্রতি টান নেই সেই বাবা মাকে খবর দিয়ে কি লাভ? তোমরা ওকে প্লিজ উত্তেজিত করো না। লাভ আছে সুরজিৎ, ওনারা দেবিনার গার্ডিয়ান, গার্ডিয়ানকে সবটা জানানো দরকার। গার্ডিয়ানের অধিকার থাকে সবটা জানা। এই যেমন আপনি সইমায়ের গার্ডিয়ান, সইমায়ের যদি কিছু হয় তাহলে সেটা আপনাকে জানানো হবে, সেটা সইমা চাক বা না চাক। গার্ডিয়ানকে সবটা দায়িত্ব নিতে হয়। ওকে, গার্ডিয়ানকে যদি সব দায়িত্ব নিতে হয় তাহলে আমি দেবিনার সব দায়িত্ব নেব। কারণ আমি তো লোকাল গার্ডিয়ান। দেবিনা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি এখানে আমার ভরসায় এসেছো তো, তাই তোমার ট্রিটমেন্টের যাবতীয় যা খরচা হবে সব আমি দেব। সমর, সমর তুই কি বলছিস? হ্যাঁ, আরে বাবারি, সব খরচ দিবি মানে? কম টাকা থাকা নাকি? বড় বৌমার কথা মতো ওর বাবা মাকে একটা খবর দিয়ে দেখলে ঠিক হয় না? সন্তানের এমন অবস্থায় নিশ্চয়ই বাবা মা মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। তুমিও তো একজনের বাবা, তুমি কি পারবে এরকম একটা খবর শুনে মুখ ফিরিয়ে রাখতে? দেবিনার বাবা মাও পারবে না। কোনো বাবা মাই এত কঠোর, এত কঠিন হতে পারে না সন্তানের অসুস্থতার খবর পেয়েও তারা মুখ ফিরিয়ে রাখবে। তাই আমি যে করেই হোক ওর মায়ের সঙ্গে যোগাযোগ করব। তখন থেকে আপনি বলে যাচ্ছেন আমার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন। কোথায় আপনার উচিত আমার টেক কেয়ার করা, আমি সুস্থ আছি কিনা সেটা দেখা, তা না করে আপনি সমানে আমাকে মানসিক চাপ দিয়ে চলেছেন। চাপ?
কিসের চাপ? বাবা বাবা ডক্টর সিদ্ধার কি বললেন? দেবিনা দেবিনা ঠিক আছে তো? আই এম রিয়েলি সরি দেবিনা, আমি আমি একদম বুঝতে পারিনি, আমার একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিল। বাবা ডক্টর কি বললেন? দেবিনার দেবিনার ব্রেন টিউমার হয়েছে। কি? হ্যাঁ, ডাক্তারবাবু তো সেরকমই বলে গেলেন। ও মাই গড, এটা কি করে হলো? দেবিনার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই বয়সে ব্রেন টিউমার হয়ে গেল। দেবিনা 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 তুমি ঠিক আছো তো? তোমার যদি কিছু লাগে আমাদের বলবে, আমরা সবাই আছি তোমার পাশে। তুমি হাল ছেড়ো না, আমরা সবাই আছি তোমার সাথে। বাবা বাবা এবার আমরা কি করব? আমি চাই না রে, টেস্টগুলো তো করাতে হবে। তো রোজকে টেস্টগুলো করাতে আমি নিয়ে যাব। এটা তো খুব সিরিয়াস ব্যাপার বাবা। বাবা তুমি বা কি করে যাবে? আমি তো আছি, আমি দেবিনাকে নিয়ে যাব। তুমি তো সবে সবে একটা কলেজ জয়েন করেছো, এখন কি করে ছুটি নেবে? দেবিনা দেবিনা তুমি চিন্তা করো না, আমি আছি, আমি নিয়ে যাব তোমাকে ডক্টরের কাছে। টিপু, তুই একা পারবি? বাবা আমি একা কেন, দরকার হলে বরফিকে নিয়ে যাব। বরফি তুমি পারবে তো? হ্যাঁ ঠিক আছে। না না, স্যার গেলেই তো হবে। ডোন্ট ওয়ারি দেবিনা, আমি তো আছি, আমি তো বাবারই ছেলে। বাবার দায়িত্ব পালন করা তো আমারই ডিউটি। আর দায়িত্ব পালন কি করে করতে হয় সেটা আমি সবাইকে দেখাবো। যাও যাও সবাই বাইরে যাও, বড়বি বাইরে যাও, দেবিনাকে রেস্ট নিতে দাও, ও ব্রেন টিউমারের পেশেন্ট, ওর বিশ্রামের খুব প্রয়োজন। আমি চলো। না স্যার, দেবিনা থাকুক। একদম না, তুমি তুমি আসো, রেস্ট নাও, তোমার এখন রেস্টের দরকার, তুমি রেস্ট নাও, আমি বলছি আমার কথাটা শোনো দেবিনা। বাবা চলো, আমি চলো। টিপু, আমাকে বাবা আমি আছি তো, তুমি চলো, আমি দেবিনাকে দেখে নেবো, তুমি চলো বাবা। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমার চিকিৎসা চলাকালীন টিপু না, সমরেশকেই আমার সাথে যেতে হবে, কারণ ওকে বোকা বানানো অনেক সহজ। Symptoms of brain tumor. না, এর মধ্যে তো একটাও সিমটমস আমি দেবিনার মধ্যে কদিনে দেখতে পাইনি। এদিকে ডক্টর কোনো মেডিকেল টেস্ট ছাড়া, টেস্ট রিপোর্ট ছাড়া কি করে বলে দিল ওর ব্রেন টিউমার আছে? না, আমার মনে হচ্ছে ডক্টর আর দেবিনা একসাথে মিলে কোনো একটা নোংরা খেলা শুরু করে দিয়েছে। আলতা বিষহচরী